আসসালামু আলাইকুম বন্ধুরা। দূরে এবং কাছে, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি আজকে এখানে খাসির ভুঁড়ি রান্না করব। তাই আলু কুটে ছোটো ছোটো করে কুটে ধুয়ে রেখেছি, আর এখানে রসুন পেঁয়াজ আদা সব কুটে রেখেছি। আর সাথে ভেন্ডি ভাজি করব, তাই ভেন্ডিটাও কুটে রেখেছি। আর এখানে খাসির ভুঁড়িটা রাখা আছে। সব কিছু আমি রেডি করে নিয়েছি। তো আমি প্রথমেই ভেন্ডিটা ভাজি করব, তাই কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিয়েছি, আর তার মধ্যে পেঁয়াজ আর একটু রসুন আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি ভেন্ডিটা প্রথমে ভাজি করে নিব। আর রসুন পেঁয়াজ হয়ে গেছে, তো তার মধ্যে আমি ভেন্ডিটা ঢেলে দিলাম। আর ভেন্ডিটা আমি একটু তেড়া তেড়া করে কেটেছি, কারণ দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগবে। আর আমি একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আর একটু হলুদ দিয়ে দিব। আর ভেন্ডিটা এখানে হতে থাকুক, আমি একটু মশলা করে নিই, কারণ ভুঁড়ি রান্না করব। তাই ভুঁড়ি রান্না করার জন্য মশলা কী কী করছি দেখুন। এখানে জিরা নিলাম, আর 3টা এলাচ ফল নিয়েছি, আর আদা নিলাম, শুকনো মরিচ নিব, আর একটু ধনে নিলাম, ভাজা ধনে, সাথে শুকনো মরিচও নিয়েছি। তো সব কিছু একসাথে বেটে নিব। আর এখানে আমার ভেন্ডিটা হয়ে গেছে দেখুন অলরেডি। কালারটাও দেখুন সবুজ সবুজ আছে। আর এইভাবে ভেন্ডি ভাজি করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। আর ভেন্ডি ভাজিটা হয়ে গেছে, তো আমি আলুটা ভেজে নেব। আমি এর ভিতরে একটু লবণ আর হলুদ দিয়ে দিব, দিয়ে আলুটা সুন্দর করে ভেজে নিব। বন্ধুরা, আমার গলার আওয়াজটা এখনও ঠিক হয়নি, কারণ এখনও ঠান্ডা আছে, এই জন্য মোটা মোটা লাগছে, তো কিছু মনে করবেন না। আমি সব কিছু দিয়ে দিয়েছি, তো এবার ভালো করে ভেজে নেব। আর এখানে ভাজা হয়ে গেছে, তো আমি নামাই নিব। নামাই নিয়েছি, আর ওই কড়ার ভিতরেই আমি একটু তেল দিয়ে দিয়েছি বেশি করে। দিয়ে আমি এখানে আস্ত রসুন পেঁয়াজ আর একটু আস্ত শুকনো মরিচ দিয়েছি। আমি একটু পানি দিয়ে দিব, দিয়ে মশলাটা দিয়ে দিব। আর যে মশলাটা আমি করে নিলাম, সেই মশলাটা আমি এখানে দিয়ে দিয়েছি। সাথে হলুদ আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। আর আমার মশলাটা কষানো হয়ে গেছে প্রায়। আর দেখুন কী সুন্দর তেল ছেড়ে দিয়েছে। তো এর ভিতরে আমি ভুঁড়িটা দিয়ে দিব। আর ভালো করে নেড়ে একটু পানি দিয়ে দিব, কারণ ভুঁড়িটা একটু শক্ত আছে, এই জন্য সিদ্ধ করে নেওয়ার জন্য একটু পানি দিয়ে দিব।
আর অনেকটাই কম হয়ে এসছে পানিটা। তো আমি এর ভিতরে আলুটা দিয়ে দিব। ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে আমি ঝোলের পানি দিয়ে দিব। দেখুন আমার ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। আমি কড়াটা চেঞ্জ করেছি, আর এই কড়াতে দিলাম এই কারণে ওই কড়াতে লেগে ধরছিল, এই জন্য এই তেলের কড়াতে দিলাম, কারণ এই কড়াতে সুন্দরভাবে ভাজা ভাজা মতো হয়ে যাবে, কোনো রকম লাগবে না। তো আমি এই ভুঁড়িটা ভাজা ভাজা করবো, এই জন্য আমি এই কড়াতে দিয়ে দিলাম, কিছু মনে করবেন না বন্ধুরা। আর আপনারা এইভাবে ভুঁড়ি রান্না করে খেয়ে দেখবেন, মাশাআল্লাহ এত মজা হয় আপনাদের বলে বোঝানো যাবে না। আমার এই টিপসটা ফলো করে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। আর দেখুন কালারটাও কি সুন্দর এসছে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো আমাকে সাবস্ক্রাইব করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন বেশি বেশি। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনারা পেয়ে যান। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তাদের বলবো প্লিজ প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন। আর আমি এখানে রুটি বানাবো, তো সেই রুটিটা আটা কেড়ে নিয়েছি এবং রুটিটা বানিয়ে নিচ্ছি, কারণ ভুঁড়ি দিয়ে খাওয়া হবে। আর একে একে আমি সব কয়টা এভাবে বানিয়ে নিব রুটি। আর সব কয়টা এখানে বানিয়ে নিয়েছি, তো একে একে শিখে নেব এভাবেই। আর দেখুন কি সুন্দর রুটিটা ফুলে উঠছে। আর এইভাবে একে একে সব কয়টা রুটি আমি সেঁকে নিব। আর রুটিগুলো আমার সেঁকা হয়ে গেছে দেখুন। আর এখানে আমার মেয়ে খেতে বসেছে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আমার মেয়ে বলেছে যে মাশাআল্লাহ এত মজা হয়েছে খেতে, আপনারা এইভাবে খেয়ে দেখবেন। আর দেখতে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।